আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে গিয়ে পার্ট 3, মানে হচ্ছে গিয়ে এত ভিডিওগুলো লম্বা হয়ে যায়, যার কারণে হচ্ছে গিয়ে ছোট, ছোট করে হচ্ছে গিয়ে আমি মেমোরিজ ধরে রাখার জন্য হচ্ছে ভিডিওগুলো করে রাখছি। আর আপনাদের সাথেও শেয়ার করছি আমার ট্রিপটা। একদিনের ট্রিপ, কিন্তু অনেক মজা করেছি। তো আমরা হচ্ছে গিয়ে নেমে গিয়েছি সুইমিং পুলে। আর সুইমিং পুলে হচ্ছে গিয়ে অনেকক্ষণ থাকবো। অনেকক্ষণ মেইন হচ্ছে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা থাকবো। আর এত পরিমাণ রোদ ছিল সুইমিং পুলে নামার পর, এত পরিমাণ ভাল লাগছিল মানে কি বলবো। আর যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি, ঢাকাতে এত পরিমাণ গরম ছিল, সিলেটে কিন্তু সেই পরিমাণ গরম নাই। এটা অনেকেই জানেন, সিলেটে কিন্তু একটু পরপরই বৃষ্টি হচ্ছে। তো আমরা গিয়ে বৃষ্টি এখনও পাইনি। তারপরে হচ্ছে কি আমরা দুজনেই সুইমিং পুলে নেমে গেলাম। প্রথমে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিয়েছিল, তারপরে হচ্ছে কি আমি তাকে ভিডিও করে দিয়েছি। আর আমরা হচ্ছে গিয়ে মোবাইলটা পানিতে নিয়ে হচ্ছে গিয়ে নেমেছিলাম অনেক ভিডিও করার জন্য। পানিতে ডুব দিয়ে ভিডিও করার আমার অনেক ইচ্ছা ছিল, যেটা আমার শখটা পূরণ হয়েছে। আমার এত ভালো লেগেছে, মানে কখনো বিশ্বাস করতে পারি নাই। প্রথম ডুব দেওয়ার পরে আমি নিজেই ডুবে যাচ্ছিলাম, কারণ হচ্ছে গিয়ে ওখানে 6 ফিট পর্যন্ত হচ্ছে গিয়ে ঢালু ছিল। 4 ফিট, 6 ফিট, তারপরে 3.5 ফিট, এরকম করে হচ্ছে গিয়ে ফিট ওখানে ইন্ডিকেট করা ছিল, যে যতটুকু পর্যন্ত পানিতে থাকতে পারবে ওইটা দেখেই সে ওখান পর্যন্ত থাকবে। যখন 6 ফিটের একটু সামনে যাচ্ছিলাম, তখনই দেখি যে আমাকে ওখান থেকে টেনে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। আর দুজনই কিন্তু আমরা কেউই সাঁতার জানি না। সুইমিং পুলে নেমে শুধু একটু ঝাপাঝাপি করেছি। দুজনের একজনও কিন্তু সাঁতার জানি না। তো দুজনে ডুবাডুবি করছিলাম, এত এনজয় করেছি। সবচেয়ে বেশি মানে হোটেলে যাওয়ার পরে আমার এই সুইমিং পুলের নামাটাই সবচেয়ে বেশি মেমোরেবল লেগেছে। আর হচ্ছে খুবই ভালো লেগেছে, আর খুবই এনজয় করেছি। আর কিছুই এনজয় করতে পারিনি, কিন্তু সুইমিং পুলটা থাকাতে আমাদের খুবই ভালো লেগেছে। আর এই সুইমিং পুলের জন্যই কিন্তু আমরা এই হোটেলে বুক করেছিলাম, কারণ এখানের পুলটা খুবই সুন্দর ছিল। আর এখানে আমরা যখন গিয়েছি, অনেকেই এখানে ঢাকা থেকে গিয়েছে, ঢাকার বাইরে থেকে এসেছে, সিলেট থেকে এসেছে। তো আমরা হচ্ছে গিয়ে পুরো উপরে রোদ আর নিচে ঠান্ডা পানি, আর এত পরিমাণ রিফ্রেশ লাগছিল। আর বারবারই মানে ডুব দেওয়ার এই ভিডিওটা করছিলাম, মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, এমন একটা অবস্থা। মানে হচ্ছে গিয়ে খুব ইচ্ছা ছিল। অনেককেই দেখেছি পানিতে ডুব দিয়ে হচ্ছে গিয়ে অনেকক্ষণ বসে থাকে, অনেকক্ষণ পারি নাই, যতক্ষণ পেরেছি আলহামদুলিল্লাহ। আর যেহেতু সাঁতার জানি না, বুঝতেই পারছেন শরীরের কোনো ব্যালেন্সই নাই। তো 3.5 ফিট থেকে 4.5 ফিট যেটুকু মানে পানিতে থাকার দরকার, অতটুকু পর্যন্তই আমি একটু দাঁড়িয়েছিলাম, মানে বসতেছি, দাঁড়াচ্ছি, এরকম একটা অবস্থা। আমি কিন্তু কোনো সাঁতার জানি না। তো এটা নিজের কাছে আসলে লজ্জার আগে। ওখানে দেখলাম ছোট ছোট বাচ্চারাও মানে এত সুন্দর সাঁতার মানে করতেছে, খুব ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ডকেও ভিডিও করে দিলাম, সে আমাকে ভিডিও করে দিয়েছে, আমি তাকে ভিডিও করে দিয়েছি। দুজনের ক্যামেরাম্যান আমরা গিয়েছি ট্যুর করতে। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস। আমরা দুজনকে খুবই আন্ডারস্ট্যান্ড করি, কারণ হচ্ছে কি সে আমাকে খুবই রেসপেক্ট করে, আমিও তাকে খুবই রেসপেক্ট করি। সে আমার কথা কোনো কিছুই সে আমার সাথে মানে শেয়ার করা ছাড়া থাকে না, আমিও কোনো কিছু তার সাথে শেয়ার করা ছাড়া থাকি না। তো এই দুজনের এই দুইটা জিনিসের জন্যই আমাদের মানে রিলেশনটার বন্ডিংটা খুবই খুবই ভালো। তো আপনারা সবাই দোয়া করবেন কোনো নজর যেন না লাগে। আর আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। 3টা বাচ্চাকে যেন একদম তাদের দাঁড়গোড়ায় পৌঁছে দিতে পারি, অতদিন পর্যন্ত যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আর যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু তো হবেই। তো অনেক এনজয় করেছি, আমাদের অ্যানিভার্সারিটা খুবই ভালো গিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আমাকে আমার হাজব্যান্ড এই সারপ্রাইজটা দেওয়াতে তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন। আল্লাহ হাফিজ।